হ্যালো, গুড মর্নিং অ্যান্ড প্রেজ দ্য লর্ড। তো এখন বাজে হচ্ছে সকাল মানে ভোর 4টে। আর আজকে কত তারিখ? আজকে মেবি 14 তারিখ, 14ই ডিসেম্বর। তো আমি রেডি, আর বাইরে বাবা যেরকম তাড়া দেয় সেরকমই তাড়া দিচ্ছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হওয়াটা জাস্ট একটা টাফেস্ট ব্যাপার। আজকে আমরা দুদিনের জন্য একটা ট্রিপে যাচ্ছি। আমি, মা, বাবা তিনজনেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো জানতেই পারবে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন যাওয়া যাক, ট্রেন ধরতে হবে। সো লেটস গো। হাই, ওরে বাবা, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখো বাবা। আমাদের ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের কোচ C6, তো এখন অনেকটাই হেঁটে যেতে হবে। এখন C8 আছি, C6 যাচ্ছি। C6 কোচ আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? আবার লাইটটাও অফ হয়ে গেল, কি জানি কেন। ফাইনালি আমরা খুঁজে পেয়েছি, এবার ঢুকি চলো। এই হলো কোচের চেহারা, এই জায়গাটা। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর সিটেও বসে পড়েছি। আর এখন আমি একটু বাইরের দিকে এলাম আর কি। তো তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আগের বছর তো একটা কাজে গেছিলাম পারফর্ম করতে, তো এই বছর যাচ্ছি ঘুরতে। ফাইনালি আমরা বোলপুর যাচ্ছি ঘুরতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্টে টিউনড। এই যে ওই দাদা আছে আমাদের পরিচিত, মানে আমাদের একদমই পরিচিত, আমাদের পাশেই থাকে। কোথায় নিয়ে যাচ্ছে এই দাদাকে চিনে রাখো, আমাদের পরিচিত, আমার দাদাই এক প্রকার। তো আমার উইন্ডো সিটের ব্যবস্থা করা হচ্ছে এখন। উইন্ডো সিট খালির জন্য আমরা এসেছি। মুখ দেখাতে চাইছো, এত সুন্দর ফেস, তুমি মুখ দেখাতে চাইছো না? বললে আমি যেতাম। টাটা। শান্তিনিকেতন এই নিয়ে আমি 3বার হলো যাচ্ছি। প্রথমবার গেছিলাম স্কুল থেকে 11-এ যখন পড়তাম সেই সময়। সেকেন্ড বার গেছিলাম গত বছর প্রোগ্রাম করতে। সেই দিন তো কোনো কোথাও ঘুরতেই পারিনি, গেছি আর প্রোগ্রাম করেছি, চলে এসেছি। এবারে ওই জন্য আমরা 2 দিন টাইম নিয়ে এসেছি। আশা করি এবারে খুব ভালো করে ঘুরতে পারবো। It is also requested to not to litter and use the dustbin and contact our cleaning staffs in case you need assistance regarding flush हेतु आप शौचालय के अंदर बैठें और चमकते हुए
পদ্মনেতার দলবদল, চোর জল্পনা নন্দিতা, বাবরি মসজিদ আবুয়ে হুমায়ুনের সাক্ষাৎ, হুমায়ুনের সাক্ষাৎ, 216 রকমের ওয়েটিং প্রার্থীরা ডাক পাবেন নতুন নিয়মে। ভুয়ো পাসপোর্ট চার্জশিটে আরো 6 জন, পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে মিলে যুবকের দেহ। আমরা এখন বর্ধমান স্টেশনে এলাম, আর কিছুক্ষণ, জাস্ট আর 25 মিনিট পরে আমরা বোলপুর পৌঁছে যাব। তো ওই দাদাটা পঙ্কজ দা আমাদের জন্য আর কি উইন্ডো সিটের একটা খুবই চেষ্টা করলো, উইন্ডো সিট পাওয়ানোর একটা খুবই চেষ্টা করলো, প্রচুর টিটিকে বলে অনেক কাউকে বলেছে, বাট এই ট্রেনটা না প্রচণ্ড প্যাকড আপ, মানে একটা সিটও খালি নেই যে লোক নেই এরকম। আর এই ট্রেনটা বন্দে ভারতটা এনজিপি যাচ্ছে, তো ফুল প্যাকড আপ। তো কোনো রকমে একটা উইন্ডো সিট পেয়েছি, এখান থেকে একটা পাওয়া গেছে, তাও খুব একটা ভালো নয় উইন্ডো সিটটা, তাও যা পাওয়া গেছে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তো থ্যাংক ইউ পঙ্কজদা। পঙ্কজদা হলো আমাদের বাড়ির একদমই কাছাকাছি থাকে, আমাদের আর ফ্যামিলি ফ্রেন্ডের মতো, আর হ্যাঁ আমার এক প্রকার ক্লায়েন্টও বলতে পারো। তো যাই হোক, পঙ্কজদা হচ্ছে পুরো ওই ইস্টার্ন জোনের এখন ইনচার্জ। তো পঙ্কজদার কথাতেই আর কি অনেক কিছু হচ্ছে, তো তাই জন্য মুখ দেখাচ্ছিল না, সবাই চিনে গেলে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, একটা ভালো হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম স্টেশনে, মানে ট্রেনটা দিয়েছে আর তখনই পিছন থেকে আমার ব্যাগটা টানছে, তো তখনই দেখা হয়ে গেল, বলছে আগে বললে আরও ভালো হতো। তো যাই হোক, যা হয় সেটা ভালোর জন্যই হয়, আর যা হয়েছে সেজন্যই ধন্যবাদ। সার্ভিস বয়রাও, এই বন্দে ভারতের সার্ভিস বয়রাও আমাদেরকে আলাদা ট্রিটমেন্ট করছে পঙ্কজদার কথাতে। পঙ্কজদা বলে দিয়ে গেছে যেন ম্যাডামের ট্রিটমেন্ট ভালো হয়। তো হ্যাঁ, খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছি আমরা সবাই, আমি মানে আমার পরিবার সবাই মিলে। তো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস। Just amazing. আর একটা নিয়ে না, ভেজ আছে, ভেজ, হ্যাঁ এটাও ভেজ, তাহলে একটা ভেজ, হ্যাঁ এটাই ব্যাস। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমরা ভেজই নিয়েছি, মায়ের আর আমার নিয়েছি। তো এখন আমাদের খাওয়ার একদমই টাইম নেই, এগুলো সব প্যাক করে নিতে হবে। তো চলো প্যাক করে নেওয়া যাক তাড়াতাড়ি, এক্ষুনি আমাদের ট্রেন ঢুকছে জাস্ট। তো আমরা বোলপুরে এসে গেছি, এখন বাজে কটা বাজে, 7:50 আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিল, আমরা বোলপুর পৌঁছে গেছি। সো চলো লেটস গো। দেখি কি রকম টোটো রেট চায়, দেখা যাক। পুরো করি। তো এখন আমরা যাচ্ছি মনোরমা গেস্ট হাউস, আর টোটোটা ভাড়া চেয়েছে 120 টাকা, মানে 200 টাকা চেয়েছিল, আমরা বার্গেনিং করে 120 টাকা রাজি হয়েছে। মনোরমা গেস্ট হাউস কত দূর জানি না, ক্লাস হচ্ছে এখানে বাচ্চাদের।
বাহ, রাস্তাটা খুব সুন্দর এটা তো লাগছে। ঢুকতে দেয় তো। ওখানে যেটা সেই পুকুর কেটে ছিল, পুকুর কেটে বন্ধ করেছে। হ্যাঁ। এটার ভেতরে ঢুকতে দেয় না। ঢুকতে দেয় রবিবার দিন 11টা থেকে ঢুকতে দেয়। হ্যাঁ। আমরা তাতে 300 টাকা করে টিকিট পারে। ওই যেটা আমরা এই 20 মিটার 10 মিটার দূর থেকে লাগাবো, ওটা ওরা 2 মিটার 3 মিটার একবারে ভেতরে ঢুকতে হবে। এটা কি কোনোদিনই ঢুকতে দেয় না? না আগে? রবিবার পর থেকে বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা। কারণ এর আগে একবার এসেছিলাম, ওই ঘরটায় ঢুকেছিলাম সেই 90। উত্তরায়ণে ঢুকতে দেয় মিউজিয়ামে। হ্যাঁ, ওই যে সাদা সাদা বাড়িটা। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি, একটা গাড়ি দোকান আছে মিউজিয়াম যেটা। আচ্ছা। আমরা এসে গেছি মনোরমা গেস্ট হাউস। সুন্দর দেখতে, দারুণ। মনোরমা। এই কাকু আমাদেরকে নিয়ে এসছে টোটো করে। কাকু, তোমার নাম কি বলো? অনুপ সামন্ত। আচ্ছা, তোমার ফোন নাম্বার দিতে চাও যদি কেউ আসতে চায়? 6294904783। আচ্ছা, কাকুর সাথে যোগাযোগ করে নেবে। যদি কেউ এখানে আসতে চাও, কাকুর সাথে যোগাযোগ করলে নিয়ে আসবে। বলছি কোন রুমটা? এইদিকে? আচ্ছা, এখানে নাম্বার লেখা নেই তো। দাঁড়াও দাঁড়াও, এটা একটা এন্ট্রেন্স। তোমাকে বললো এই রুমটা? দেন কোমা, এইটাও আমাদের? আচ্ছা, এইটা তো এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, হচ্ছে একটা মিরর। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা অনেক বড়, অনেকটা বড়। এখানে একটা বেসিন, এখানে হচ্ছে একটা সুন্দর ব্যালকনি, আর একটা আম গাছের একদম কর্নারে এই রুমটা। খুব সুন্দর লাগছে, এখান থেকে ভিউটা খুব ভালো লাগছে। 1700 মানে 1700 টাকা। তো এরকমই পাওয়া যাবে এখন, কারণ শনি রবিবার সেরকম ভালো কিছু, সব কিছু বুক রয়েছে। যা পেয়েছি এটাই। এখানে টিভিও রয়েছে, টিভি তো আর কত দেখবো, এসিও রয়েছে। যাই হোক, তো চলো ফ্রেশ হওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। টাটা। ও, এখন আমাদের 8:25 বাজে, এখন আমরা চেক ইন করলাম, কিন্তু এখানে চেক ইন টাইম হচ্ছে কটা? 12টা। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছি। ট্রেনে যে ব্রেকফাস্টগুলো দিয়েছিল সেগুলোই তো আমরা প্যাক করে নিয়েছিলাম, এখন সেগুলোই খাচ্ছি। আর সবই প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর সেটাই স্বাভাবিক। বাটারটা এখানে পুরো গলে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে, আর এই ভাইয়ের টোটো করে আমরা 2 দিন ধরে ঘুরবো প্রতিটা জায়গা। এখানে আমরা দাঁড়ালাম, আখের গুড় বিক্রি হচ্ছে এখানে। আর ওই যে এখানে বানানো হচ্ছে, ওখানে বানানো হচ্ছে দাদা আখের গুড়, তাই তো? দেখি, চলো ওখানে বানাচ্ছে, দেখে আসি গিয়ে। এখানে কি বানাচ্ছে ওটা? এখানে গুড় বানানো হচ্ছে, আখের গুড়? খেজুরের গুড়। খেজুরের গুড়, আচ্ছা। আর ওটা কি ওইখানে শিশিতে রাখা? ওটা দানা গুড়, সব খেজুরের গুড়। আচ্ছা, এটা কতদিনের প্রসেসিং চলে? ওটা আপনার
রসটা নিয়ে এসে জাল দিতে হয়, বুঝলেন? 4টার সময় রস নিয়ে আসা হয়, 4 ঘন্টা জাল দিতে হয়, বুঝলেন? আচ্ছা 4 ঘন্টা জাল দেওয়ার পর তবেই গুড়ের ইতিহাস। প্রথমে লিকুইড হয়, হুম লিকুইডের পর তারপর আরো একটু বেশি জাল দিয়ে পাটালি হয়। আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এটা পাটালি ঢালা হয়েছে, হ্যাঁ আর ওই পাটালি ঢালার পর এই যে লিকুইডটা হয়েছে না, হুম এই লিকুইডটা এই যে দেখেন, এটা এই পাটালিটা তুলবে, এই নিচের লিকুইডটা জমে যাবে। আচ্ছা আচ্ছা বুঝলেন? এগুলো কত করে বিক্রি হচ্ছে? এগুলো 180 টাকা করে 1 কিলোর দাম, 180 টাকা। পাটালিটা। আচ্ছা আচ্ছা এগুলো এগুলো কি তোমরা কোনো দোকানে বিক্রি করো না, নাকি? দোকানে বিক্রি করে না, এখান থেকেই বিক্রি হয়ে যায়। এখান থেকেই আপনি অন দেখছেন রোড? এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না তোমরা অন্য কোথাও আর সেল করো না? অন্য কোথায় আমরা নিয়ে যাই না, এখান থেকে। আচ্ছা আচ্ছা, মানে এটাই দোকান বলতে গেলে। এই দোকান, হ্যাঁ। আপনি কোথায় গেছেন? আমরা এসেছি হুগলি থেকে। হুগলি থেকে? হ্যাঁ হ্যাঁ, এবারে অনেকজন অনেক জায়গায় গুড় বেচতে যায়, হ্যাঁ হ্যাঁ সেটাই। গ্রামের দিকে যায় তো অনেকজন। না, আপনাদের শহরে তো যায় বিক্রি করতে, গ্রামে হ্যাঁ 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 যায় তো। আচ্ছা এই রসটা এখনো আছে? এটা সকালে করা হয় না রসটা? আবার 4টার সময় টাঙিয়ে না, 8টা টাঙিয়ে দিই। একদিন কাট দিলে 2 দিন রস যায়। আচ্ছা আচ্ছা ওটা শুকিয়ে গেলে আবার কাটতে হবে। এটা যেমন শুকিয়ে গেছে, রস পড়া বন্ধ হয়ে গেছে, হুম এটা আবার 2 দিন পর আবার কাটতে হবে। কাটা চলে। আমরা এখানে সারাদিন খোলা থাকে আমাদের দোকান, হ্যাঁ। আচ্ছা তাও কতক্ষণে শেষ হয়? তাও বিকালটাকে শেষ হয়ে যায়। বিকালের মধ্যে শেষ হয়ে আমরা যায়? ধরো ওই 3টে 3:30 আচ্ছা মানে ভালোই লোক এখান থেকে তাহলে নিয়ে যায় না? এখান থেকে আপনাদের মতন লোক আপনার দূরে থাকতে যারা, হ্যাঁ হ্যাঁ আপনি যেমন হুগলি থেকে এসেছেন বলছেন, হুগলি থেকে হ্যাঁ হ্যাঁ সে তো আসছেই, এখানে তো বহু লোক ঘুরতে আসে। বর্ধমান থেকে অনেক জায়গা থেকে লোক আসে। হ্যাঁ এখন তো ব্যবসা কি করো? অন্য সিজনে আমরা অন্য হাতের কাজ করি, যেমন? যেরকম আমি মিস্ত্রি কাজ করি, আচ্ছা রাজমিস্ত্রি। ওই আচ্ছা দাদা কাঠের কাজ করে, ফার্নিচারের কাজ করে, আচ্ছা আচ্ছা ফার্নিচারের কাজ করে, আবার প্লাস গাড়ি চালাতে পারে। আচ্ছা এই সিজনটা তো 2 মাসের। এবার সবাই এটা করে, আবার সবারই হাতের কাজ শেখা আছে, হ্যাঁ। হ্যাঁ অন্য সময় অন্য কাজ সেটাই করে। সেটাই। ঠিক বারো আছে মাস দাদা। থেকে কাজটা আর হবে না, শীত শেষ হয়ে গেলে আর হবে না। হ্যাঁ সেটাই তো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ এটা দুটোই গুড়, আর এটা পাটালি গুড়। এইটা পাঠালি আমরা এখন এলাম ডিয়ার পার্কে, তো দেখি এখানে ডিয়ার দেখতে পাওয়া যায় কি না। তো চলো দেখা যাক। কি বলছে? যে কোনো একটা কার্ড দিতে হবে। তা নাহলে হবে না। না, যা, আধার কার্ড তো ক্যারি করিনি। এই ডিয়ার পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। ব্যাপারটা হচ্ছে আধার কার্ড দেখাতে হবে আর তাহলেই ঢোকা যাবে। বাট আধার কার্ডের যে কোনো একজনের হার্ড কপি বা জেরক্স দেখতে চাইছে, আর বাকি সবার ফোনে দেখলেই হবে। বাট আমাদের কারোর কাছে, আমরা তো কেউ ক্যারি করিনি আধার কার্ড, সবার ফোনেই রয়েছে। তো বাবা এখন গেল জেরক্স করাতে, দেখা যাক কি হয়। কোনো জেরক্সের দোকান খোলা ছিল না, তাই আজ আর ডিয়ার পার্ক দেখা হলো না। আগামীকাল আসবো আবার দেখতে। এইখানে কবিতাটা লেখা হয়েছিল। আর যে যেটা 3 পাহাড়ি বটগাছ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, যেটা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর যেটা বটগাছটা তুলে নিয়েছিলেন, হ্যাঁ, এই কুপা নদী পার থেকেই তুলে রাখিয়েছিলেন। ওটা কালকে দেখে দেখাবো আপনাদেরকে। ওটা ইউনিভার্সিটির মধ্যে পড়বে আপনাদের। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। এখন আমরা কোপাই নদীর তীরে এসে গেছি, আর এখানে ছোটখাটো মেলাও বসেছে দেখতে পাচ্ছি। তো চলো দেখি কোপাই নদীর তীরে কি দেখার আছে, দেখা যাক। এখানে দেখার বলতে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, প্রকৃতির মাঝে সবসময় ভালো লাগে।
মাছওয়ালা কোনো বেরিয়ে গেল। প্রকৃতি যেখানে সুন্দর সেখানে আর কি লাগে, তাই না? খুব সুন্দর, ভালো লাগছে। আর শীতকাল বলে আর মনে হচ্ছে না, রোদের এত তেজ, শীতকালের সমস্ত শীত গেছে চলে। তো চলো এখানে কি কি মেলায় বসেছে তোমাদের সাথে শেয়ার করি। কি বসেছে এখানে? এখানে সমস্ত রকমের ব্যাগ, আপনি হ্যান্ডব্যাগ নেবেন না জুতো নেবেন দিদি? হ্যান্ড ব্যাগ, টোট ব্যাগ, অনেক রকমের ব্যাগ এখানে রয়েছে, কুর্তি, আরো হাতের সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে, বেতের জিনিসপত্র। এগুলো কি দাদা? এগুলো কিসের আইটেম এগুলো? এগুলা হ্যাঁ, এটা আপনার বটে, ওই পেন্সিল বক্স, আচ্ছা আচ্ছা। তীর ধনু, এগুলো কানের আছে, মালা আছে। এগুলো হ্যান্ডমেড জুয়েলারি এগুলো? হ্যাঁ, আচ্ছা, এগুলো শাড়ি নাকি ওড়না? এগুলো শাড়ি শাড়ি। শাড়ি আছে, দুপাট্টাও আছে। আচ্ছা, এদিকেও জুয়েলারি আছে, আর এদিকে হাতের জিনিস সুন্দর। এই যে ওই সাইডটাতেও কিছু বসেছে, ওগুলো পরে দেখাচ্ছি। চলো আগে মা বাবারা চলে গেছে, যাই ওদিকে। জলটা কোন বর্ষাকালে? বর্ষাকালে অত দূর উঠে যাবে। ও, এখন তো নদীটা শুকিয়ে গেছে, ওই জন্য দেখছি না বালি সব। তাই জানি তো আমি বুঝতে পারছি না যে এটা কি নদী আমি দেখবো। পাই নদী, এখন নদীটা মানে এই জায়গাটাতেও জল থাকে, হ্যাঁ তো বর্ষাকালে পুরোটা ভরে যায় জলে। আর এখন মাঠ হয়ে আছে, এখন মাঠ পুরো। এই ওরা কত দিয়ে আসছে দেখো, এই ব্রিজের নিচ দিয়ে আসছে হেঁটে হেঁটে। দারুণ। বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়ে আছে, এইগুলোই তো তোলার প্রকৃতি জায়গা তো তুলে ধরতে হবে। আমরা এলাম পলাশমণি গ্রাম ঘুরতে। আর পলাশমণি গ্রামের ভেতর এটা একটা কুটির, যেখানে বাহামণি শুটিং হয়েছিল, সেই বাড়িটার মধ্যে আমরা এখন এলাম। পুরো এখানে মাটির বাড়ি, সবাই ঘুরতে আসে এই জায়গাটায়। এই জায়গাটাতেই নাকি শুটিংটা হয়েছিল, ওই কি বলে, কি নাম যেন, বাহামণি সিরিয়ালটা শুটিং হয়েছিল এখানে। এখানে ধান শুকানো হচ্ছে, এখানে ধান কাটা কেটে যাচ্ছে। চলো দেখি আর কি কি দেখা যায় এই গ্রামের মধ্যে। ছোট্ট বাচ্চা, কিউট। আর একটা কালো আছে, ওই যে এই যে সাদা। রকম বাড়ি রয়েছে, এগুলো কেউ বসবাস করে? হ্যাঁ, লোক রয়েছে। এরকম বাড়িতে এখনকার দিনেও বসবাস করে। এই বাড়িটা আবার সুন্দর রং করা। কি বলছো? ওই মোড়টায় দাঁড়িয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে ছবি তুলে না, আর কিছু নেই, এরকমই সব আছে। এখানে পাতকুয়ো রয়েছে একটা। আমরা এখন এসেছি কোয়াই ভিলেজ রিসর্টে, আর তার আন্ডারে রয়েছে কি যেন, রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আমরা এখন আজকে খাবো, মানে লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক, আজকে এই রেস্টুরেন্টটায় দেখা যাক কেমন খাবার দাবার এখানে। শুনেছি খুব ভালো খাওয়া দাওয়া।
তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, খুবই সুন্দর, পুরো গ্রিনারি, চারিদিকে গ্রিনারি রয়েছে, পিছনে সুন্দর বাগান, কি সুন্দর। হ্যাঁ, তো চলো এই দিকটা আগে ঘুরে দেখে আসি। চলো, দেখো একটা সুন্দর গেট করা রয়েছে, দোলনা রয়েছে, দারুণ। এটা একটা রিসর্ট প্লাস হচ্ছে রেস্টুরেন্ট। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা ছোটখাটো একটা দোলনা রয়েছে। এই যে মা বসে পড়েছে অলরেডি দোলনাতে। মা দোলনা খেতে খুব ভালোবাসে, লোকজনকে উঠিয়ে মা বসে পড়েছে। আর এটা হচ্ছে একটা রিসর্ট মানে হোটেল। কোনটায় বসবো? কোথায় গেল? সবার খাবার এসে গেছে। এখানে কি কি আছে বলে দিই। এখানে আছে ভাত, আচ্ছা এখানে আছে ভাত, ঘি, বেগুনি, তারপর এখানে আলু পোস্ত, শুক্তো, ডাল, আর এখানে আছে শাক একটা, পাঁপড়, স্যালাড, চাটনি আর পায়েসও আসবে। আরেকজনকে দেখো কিভাবে খেলে বসে থাকে এনাকে। আমরা এসেছি শালবনে, যেখানে বেলা শেষে সিনেমাটা শুটিং হয়েছিল। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে, অনেক অনেক দূর, শুধুই শাল গাছে ভর্তি। এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, শুধুমাত্র ফোন ইউজ করা যাবে, ক্যামেরা নয়। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, সারা দিনের ক্লান্তি চোখে মুখে একদম ফুটছে। আমি জানি, প্লিজ কিছু মনে করো না, প্লিজ ইগনোর মাই ফেস। এখন আমরা শালবন থেকে এবার যাচ্ছি সোনাঝুরি হাটে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন সোনাঝুরি হাট, লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন। অ্যাট লাস্ট আমরা সোনাঝুরি হাটে এসে উপস্থিত হতে পেরেছি, কিন্তু যা ভিড়, ওরে বাপ রে বাপ, ওর দুধটা পুরো একদম মুখে পড়ছে। যাই হোক, তো মারাত্মক ভিড় কাটিয়ে আমরা এসেছি, কিন্তু এখনো দাদা আমাদের নামাচ্ছে না, বলছে ঠিক জায়গায় নামাবো। আমরা চুপ করে বসে আছি এই জন্য টোটোতে। কোন ভিআইপি এসছি জানি না, যার জন্য খুব তাড়াহুড়ো পড়ে গেছে। প্রচুর নীলবাতি খোলা বা গাড়ি যাচ্ছে, নীলবাতি জ্বলছে তাড়াতাড়ি। এটা আমার ফার্স্ট টাইম আসা সোনাঝুরি হাট। চলো দেখি কোথায় যেতে বলছি। হ্যাঁ গো, যাচ্ছি। ভিড় দেখো জাস্ট, ও মাই গড। হ্যাঁ, এই রাস্তা ধরে সিধে যাবি ব্রিজটার ওখানে, ওখানে গিয়ে ফোন করবি সবাইকে। কি বললাম বুঝলি? ঠিক আছে, ওই রাস্তা ধরে সোজা ব্রিজটা দেখলে তো, এই যে ওখানে গিয়ে যা ফোন করার। মানে আমি জাস্ট প্রথমবার আসছি, কোনো আইডিয়াই ছিল না আমার
যে এতটা ভিড় হয় সোনাঝুরি হাটে। ওইখানে মাদল নাচ হচ্ছে মনে হচ্ছে, কোথায় যেন একটা আওয়াজ পাচ্ছি। ওই যে ওইখানে ওখানে বাউল গান হচ্ছে কেন? এদিকে তো আরো আরো ভিড়। খেলেই পড়বে। আপাতত দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা আমার কুর্তি আর একটা মায়ের ব্লাউজ। দেখি আর কি কেনা যায়। এখান থেকে একটা বাটিকের চাদর নেওয়া হলো, এই যে মায়ের জন্য। এখান থেকে আমরা দুটো প্যান্ট নিলাম, দিদিকে ভিডিও কল করে দেখালাম, দিদিও একটা পছন্দ করলো। আমার আর দিদির জন্য দুটো প্যান্ট নেওয়া হলো। এখান থেকে আর একটা ব্যাগ নেওয়া হচ্ছে, এটা একজনের জন্য গিফট হিসাবে নিচ্ছি। তো দেখা যাক তার পছন্দ হয় কিনা। এবার প্রচুর ব্যাগের কালেকশন, তার মধ্যে থেকে এটাই পছন্দ হয়েছে। অ্যাট লাস্ট আমরা সব কেনাকাটি করে সোনাঝুরি হাট ঘুরে সব কিছু ঘুরে এখন ফিরছি। এখন সানসেট টাইম, সুন্দর লাগছে আকাশটা, জাস্ট ওয়াও। গোল্ডেন আওয়ারে আকাশটা তো জাস্ট আমার সবসময়ের জন্য ওয়াও লাগে। ভীষণ ভীষণ গর্জিয়াস লাগছে আকাশটাকে, ওয়াও। ঘুরে টুরে এসে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো অনেকটা ঘুমিয়ে নিয়েছি, রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে উঠে একটু চাও খেতে গেছিলাম, তো সেটার মাঝখানে ক্যাপচার করা হয়নি। তো এবার যাচ্ছি আমরা ডিনার করতে। এখন বাজে ওই 9:30 মতো বাজে। এখন আমরা ডিনারটা করে নিই, আবার কালকে রেডি হতে হবে, সকাল সকাল উঠতে হবে, তাই তাড়াতাড়ি শুতে হবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তাহলে পরের দিনের ভিডিওতে। টিল দেন, টাটা।